আসসালামু আলাইকুম। 2024 সালে আওয়ামী লীগ সরকারের শেষ মাস আগস্টের 5 তারিখ তো তাদের বিদায় হলো। সেই সলিমুল্লাহ হলে আপনার মুয়াজ্জেম, সেই ছেলেটি, তাকে চোর সন্দেহে পেটানো হলো তো পিটানোই এমন পিটানো, এবং কি নির্মম নৃশংস যে মারার আগে ছেলেটিকে হলের ক্যান্টিনে ভাত খাওয়ালো। ভাত খাইয়ে তারপরে সেই ছেলেটিকে মেরে ফেললো। মানুষের বিবেকে এতটা নাড়া দিয়েছিল, মানুষ বলেছিল যে এগুলো আল্লাহর দরবারে সহ্য হবে না। তারপর আরবার ফাহাদ বুয়েটে, তাকে কি নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং এর পেছনে এখন অনেক কথা শোনা যায়, কিন্তু শিকার তো হয়েছে আরবার ফাহাদ, সে নিজে শিকার হয়েছে। সেসব দগদগে স্মৃতি এখনো মানুষ ভুলে যায়নি। এবং বিশ্বজিৎ জগন্নাথ হলের সামনে ছাত্রলীগের ক্যাডাররা তাকে কিভাবে পুছিয়ে খোর দিয়ে একটার পর একটা আঘাত করে ছেলেটাকে, মানে তার সেই মৃত্যু মুহূর্ত প্রতিটা মানুষকে, জাতির প্রতিটা মানুষকে কাঁদিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বর্বর যুগে ফিরে গেছে? এই বাংলাদেশের প্রাণকেন্দ্রে যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো কি একটা বর্বর রাজ্যের দিকে যাচ্ছে? এখানে রাজনীতির নামে যারা আসে, এরাই এক একটা হায়ানা হয়ে ওঠে। সে আরবার ফাহাদ, বিশ্বজিৎ, মুয়াজ্জেম, এদের প্রত্যেকটা মৃত্যুর পেছনে ছাত্রলীগের দোষ। সবাই ছাত্রলীগকে দোষী করেছে, মিডিয়া, পরে আইনেও প্রমাণিত হয়েছে। কেন কি? কারণ হলো যে এই বিশ্ববিদ্যালয়গুলো তখন নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগ। তাদের মাসেল পাওয়ারের হাতে এই বিশ্ববিদ্যালয়গুলো, এই বিদ্যাপীঠগুলো জিম্মি ছিল। তাহলে এখন এই বিদ্যাপীঠগুলো ইসলামী ছাত্র শিবিরের হাতে জিম্মি। ইসলামী ছাত্র শিবির তাদেরকে একেবারে পুরো বিশ্ববিদ্যালয় এখন বলা যায় যে পাতা নড়তে গেলেও ইসলামী ছাত্র শিবিরের কথা ছাড়া নড়বে না। সেই সময় যখন এই খবর, ছেলেটার দেখেন যে ওর এই যে চোখে মুখে যে অমানবিক একটা ছাপ আছে, পাভেল, বাংলাদেশের হৃদয় কি, বাংলাদেশের বিবেক কি এখন কাদেরা মনে করছেন? এখন কি আবার সেই অভিশাপ আসে না যে আল্লাহ এগুলো সহ্য করবেন না? খবরটা একটু চোখ বলেই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াহিদ খান পাভেল নামে একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। খুব সাদামাটা বলছে, মারধর, নির্মম নৃশংসভাবে মারধর করা হয়েছে। এবং শুধু মারধরই করা হয়নি, সেহরির সময় সেহরির থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। সেই একই রকম আগে কারা করতো? ছাত্রলীগ করতো। এখন কারা করে? এখন বিশ্ববিদ্যালয়ে কার প্রভাব, কে শক্তি সামর্থ্য রাখে? এখন কি সব শুদ্ধ? আগেও শুদ্ধ ছিল, এখন শুদ্ধ। রোববার দিবাগত 3টার পরে, সেহরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। কি বর্বর, নৃশংস! শাহবাগ থানার যে চোখ অন্ধ, এটা তো আর আমাদের এখন বোঝার বাকি নাই। তাদের থানার সামনে মপ করে 3টা ছেলেকে মারা হলো। এই ছেলেগুলো প্রতীকী একটা প্রতিবাদ করছিল। বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে একজনকে গ্রেফতার করা হয়েছে, সেটা প্রতিবাদ। সেখানে মবের শিকার হয়েছে। সেই মানুষগুলোকে এই শাহবাগ থানা আবার সন্ত্রাস দমন আইনে জেলে দিয়েছে। এই শাহবাগ থানারই ওসি বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ ঘোষণা করছেন। সেই শাহবাগ থানার সামনে রেখে আসা হয়েছে। মানে থানা, পুলিশ সব আমাদের। আওয়ামী লীগ ছাত্রলীগের দোষের সাথে আপনি কোথায় পার্থক্য করবেন? ওরা তো তাই করতো। পুলিশ তাদের আর ছাত্রলীগের ছেলে পেলে করে ফেলে গেছে, তো তা কি দরকার ছিল? আপনি এই ছেলেকে, ওয়াহিদ খান পাভেলকেও দেন, সন্ত্রাস দমন আইনে মামলা দেন, 16 গলা চুকে যায়, লেরা চুকে যায়। পাভেলও সন্ত্রাস দমন আইনে জেলে থাকুক, দোষ থাকতো। সে কেন শিবিরের বিরাট বাজন হলো? সেটা সাংঘাতিক দোষ না? শিবিরকে তেল মারতে হবে, এটা তো অযোগ্যতা। অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছে। এই বৈষম্য বিরোধীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়ারফুল, বোঝার কারো কিছু বাকি থাকে না। ওয়াহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি। রাহিদ আজ সোমবার ভোরে শাহবাগ থানায় বলছেন, ওরা আমার মাথায়, হাতে, পুরো শরীরে ইট, বেল্ট, মোটরসাইকেলের লক দিয়ে মেরেছে। শুরুতে SM হলের সামনে, এরপর তিনি
ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে মেরেছে, কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনে আমাকে ফেলে যাচ্ছে তাই ভাবে মেরেছে। থানার ভেতর যখন ওরা আমাকে মেরেছে তখন পুলিশ আমাকে সেভ করেছে। মানে থানার ভিতরে মারার সাহস পায়। দেখেন মানে কোন রাজ্যে আমরা এখন আছি। তারেক রহমান ক্ষমতায় আসার তো 1 মাস পূর্ণ হয়ে যাচ্ছে, আপনি ছাত্রলীগ বলে থানার ভিতরে মারতে পারবেন? তাহলে এটা মব না এখন, না তাই তো? থানার ভিতরে মেয়ে মারধর করা যায়, পুলিশ বাঁচিয়েছে, ধন্যবাদ পুলিশকে। কিন্তু থানার ভিতরে মায়ের সাহস বৈষম্য বিরোধীরা রাখে। তাই অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ সহ আরো কয়েকজন তাকে মারধর করেছেন। ঘটনার সময় উপস্থিত থাকা হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, জুলাই আন্দোলনের সময় নাহিদ একজন হামলাকারী ছিল। খুব সহজ, এই যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে যে ছেলেটা জেলে গেল না, তাকেও বলেছে সে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের ক্যাডার ছিল, হামলা করেছে। নাহিদকে এই অমানবিকভাবে নির্মমভাবে ইউনূস আমলে যেই মব যেই ভাষায় হতো, আপনি পিটাবেন মানুষকে গিয়ে পিটাতে শুধু বলবেন এ তো এই আওয়ামী লীগের দোসর, এ তো ফেসিবাদের দোসর, এ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিপক্ষে ছিল, একই বয়ান। জুলাই আন্দোলনের সময় নাহিদ একজন হামলাকারী ছিল। বিভাগ আর হল 2 জায়গায় থেকে ওকে বয়কট করা হয়েছে। এর আগেও শিক্ষার্থীরা ওকে আটক করে থানায় দিয়েছিল, ক্যাম্পাসে আর আসবে না এই শর্তে নাহিদের মা বাবা নিয়ে গিয়েছিল। কি মগের মুল্লুক ঢাকা বিশ্ববিদ্যালয়। সাইফুল্লাহ বলেন, ইদানিং সে ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল করে, প্রোগ্রাম করে। দুর্দান্ত সাহসী তো তাইলে। এই গজবের মধ্যে এই জাহান্নামে বসে সে ছাত্রলীগের ইফতার করে, এতটা সাহস একটা ছেলের হয়ে গেছে এখন। সে ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিং করেছে, পোস্টারিং করে সে বীরদর পেয়ে হলে ছিল, তাকে হল থেকে পিটাতে পেরেছেন আপনারা। আজকে ওকে ধরার পর ফোন চেক করতে গেলে উল্টো সে রিয়েক্ট করে, পরে আটক করে থানায় দেওয়া হয়েছে। তবে রাহিদ ছাত্রলীগের কোনো কমিটিতে ছিলেন কিনা সেটা নিশ্চিত করে জানাতে পারেনি অভিযোগকারীরা। আমরা বলছি এই ছেলেটা পড়াশোনা করত, বিভাগে যেত, ডিপার্টমেন্টে যেত, সিনসিয়ার স্টুডেন্ট ছিল, পড়াশোনায় নিয়মিত ছিল, সে কখনোই ক্যাম্পাস ছাড়েনি। সোশ্যাল মিডিয়ায় সমানে দেখবেন তার সম্পর্কে বলা আছে সে ক্যাম্পাস ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। সেই ছেলেটাকে পিটিয়েছে, পিটানোটা হালাল। ওই যে এই দেশ বঙ্গবন্ধু, জাতির জনক বা শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষণা, এই কথাগুলো নিষিদ্ধ প্রেক্ষাপটে এখন আপনি এই কথাগুলো কেউ যদি কোনোভাবে তার নিজের আবেগ থেকেও বলে, আপনি তাকে তখন ফেসিবাদ বানাতেই পারেন। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে নাহিদ বলছেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী, নিয়মিত ক্লাস করি, চাইলে দর্শন বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। আহত রাহিদকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। শাহবাগ থানার পরিদর্শক অপারেশন খোকন মিয়া বলেন, তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আমরা ভর্তি করেছি, চিকিৎসা চলছে। রাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে খোকন মিয়া বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, আইনি প্রক্রিয়া চলছে। এটাই খুব ডেঞ্জারাস। এই আইনি প্রক্রিয়া চলা মানে কি রাহিদও এখন সন্ত্রাস দমন আইনে যাবে জেলে? যে ছেলেটা নিয়মিত পড়াশোনা করে বাপ মার স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমি পড়ছিলাম প্রথম আলোর রিপোর্ট, প্রথম আলো পত্রিকার রিপোর্ট, খুব সুকৌশলে কি কারণে রাহিদের উপর এই জেদ মনে হবে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে রাহিদ জুলাই আন্দোলন বিরোধী ভূমিকায় ছিল, ছাত্রলীগের ক্যাম্পেইন করছিল। কিন্তু ঘটনা তো অন্য জায়গায়। সে সেই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে ভক্ত ছিল। 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশে হাজার লক্ষ মানুষ যেরকম তার ফেসবুকে শেয়ার করেছে সেই রকম শেয়ার করেছিল। আর যে কারণে তার আজকের এই পরিণতি। আবারও কি বলতে হয়, আল্লাহ এসব সহ্য করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।